ভাই রেডি? সবাই জয়েন করে ফেলো। কিছুক্ষণ আগে আমাদের ইংলিশের ডিপ্লোমার যে কোশ্চেনটা ছিল ওটা সলিউশন আমরা নিয়ে আসছিলাম সবার প্রথম। আর এখন তোমরা ওই টাইমে কমেন্ট করতেছিল আর কি যে বিএসসিটা কখন আনবেন ভাইয়া। সো বিএসসিটা আমরা সলিউশন করে ফেলছি এবং নিয়ে আসছি আর কি। তোমরা একটু কাজ করো, একটু শেয়ার করে দাও, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর কথা শুনতে পাচ্ছ কি না, সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না বা দেখতে পাচ্ছ কি না, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। সো তোমাদের জন্য আসলে এত ফাস্ট আমরা সলিউশন, মানে এত ফাস্ট খাওয়া দাওয়া বাদ দিয়ে, খাওয়া দাওয়া নামাজ সব কিছু বাদ দিয়ে আসলে তোমাদের জন্য আসলে সবার প্রথমে আমরা সলিউশনটা নিয়ে আসছি। জানি যে আসলে তোমরা অনেক টেনশনে আছো, কারণ কি দাগাইছো না দাগাইছো, কত পাচ্ছ না পাচ্ছ, এটা নিয়ে তোমাদের আসলে খুব একটা কাজ করতেছে, ট্রমা কাজ করতেছে নিজেদের মধ্যে, এটা বুঝতে পারছি আর কি। এই জন্য এত কষ্ট করে সলিউশনটা নিয়ে আসলাম। এই জন্য ইংলিশের ডিপ্লোমাটা তো আনছি, বিএসসিটাও নিয়ে আসলাম। সবাই একটু শেয়ার করো, ভালো বেশি বেশি করে শেয়ার করো তো। আর পারলে যারা যারা ফ্রেন্ড আছে ওদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, যাই হোক, সবাই আস্তে আস্তে জয়েন করবে আশা করতেছি। আচ্ছা, আমার একটু শর্ট পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সজীব। পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, সবাই জানো। যারা আজকে নতুন তাদের তাদের জন্য পরিচয়টা দেওয়া এই আর কি। সো আসলে যেহেতু লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে, অনেকে আসলে লাঞ্চ করা বাদ দিয়ে আমাদের এই মানে আমাদের এই প্রশ্ন সমাধান এটার দিকে তাকায় আসো বা ওয়েট করতেছিলা। এই জন্য কথা এক্সট্রা না বাড়াই, ঠিক আছে, এক্সট্রা কথা না বলি। সো চলো শুরু করে দেই। দেখো, শুরুতে যেটা আছে, লতা ইজ এ সিঙ্গার, শি সিংস ড্যাশ। এখন এই ড্যাশের মধ্যে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমি তোমাদেরকে বলছি পরীক্ষার মধ্যে হচ্ছে যেটা হয় করা যায়, যে জাস্ট গ্যাপের আগে পরে দেখে অ্যান্সার বের করা যায়। সো গ্যাপের আমি আগে দেখলাম সিংস আছে। সিংসটা কি হচ্ছে? মেইন ভার্ব। সিংসটা কি? মেইন ভার্ব। সিংসটা যেহেতু মেইন ভার্ব, সো আমরা জানি মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। মেইন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। এখন আমি অপশনের মধ্যে অ্যাডভার্বগুলো খুঁজবো। দেখো, এ নাম্বার আছে বিউটিফুল। ফুল আছে, ফুল মানে কি? অ্যাজেক্টিভ। ফুল মানে কি বলো? অ্যাজেক্টিভ। তাহলে এটা আমাদের হবে না। এরপরে দেখো হচ্ছে উইথ বিউটি। উইথ বিউটির কোনো ব্যাপারে এখানে নাই। সো বি নাম্বারটাও বাদ দিতে পারি। অফ বিউটিফুলনেস এটাও আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের বাকি থাকতেছে কি বলো? ডি নাম্বারটা। ডি নাম্বারটা আমরা বুঝি না বুঝি অ্যান্সার। এখন যদি বুঝতে চাই, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, অ্যাজেক্টিভের পরে যখন এল ওয়াই যুক্ত থাকে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাজেক্টিভের পরে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাজেক্টিভ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সো যেহেতু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের ডি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। শি সিংস বিউটিফুলি। এটা যারা যারা দাগিয়েছো তাদের অ্যান্সার হয়েছে। এরপর আমরা চলে যাই পরেরটাতে। এটার অপশনটা কি? আচ্ছা, এরপর আমরা চলে আসি 2 নাম্বারটাতে। সেটাতে কি আছে দেখো তো, হুইচ প্রেপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই। এখন আমরা একটু একটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, ডাই। এই ডাই নিয়ে তোমাদেরকে অনেক বলেছিলাম যে আসলে আমাদের যখন প্রেপোজিশনের ক্লাস আমরা নিয়েছি, সো আমরা বলেছিলাম এই যে ডাই, হ্যাঁ, এই প্রেপোজিশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ডাইয়ের পরে অনেক প্রেপোজিশন বসে। সো ডাইয়ের পরে কোন প্রেপোজিশন বসতেছে এটার উপর বেস করে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। দেখো, এখান থেকে আমাদের একটা কোশ্চেন চলে আসছে। ক্লাসে যারা মনোযোগ দিয়েছিল ডাই নিয়ে, প্রেপোজিশন ক্লাসটাতে যারা এই যে ডাইয়ের ব্যাপারটা বলছিলাম যখন তোমার মনোযোগ দিয়ে পড়ে রাখছিল, তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারছো। দেখো, ডাই, ডাইয়ের পরে আমাদের কি বসবে? আমরা একটু খেয়াল করে দেখলাম। দেখো, ডাইয়ের পরে অফ আছে, এ নাম্বারে অফ আছে। আমরা জানি ডাই অফ। ডাই অফ মানে কি বলো? ডাই অফ কখন ইউজ করা হয়? যখন কেউ রোগে মারা যায় তখন ডাই অফ ইউজ করা যায়। তাহলে আমাদের এ নাম্বারটা হবে না। বাই নাম্বারটা, তারপরে দেখো বি নাম্বারটা একটু দেখো। বি নাম্বারটাতে কি দেওয়া আছে? বাই দেওয়া আছে। বাই কখন ইউজ করা হয়? যখন কেউ সুসাইড করে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়? বাই ইউজ করতে হয়। এখন আমাদের এখানে চাচ্ছে কি? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস কি? স্যাক্রিফাইস করা হয় আত্মত্যাগ। আত্মত্যাগ কখন কিসের জন্য করা হয়? দেশের জন্য করা হয়, ঠিক না? এই হলো ব্যাপারটা। তাহলে বায়ও আমাদের এখানে
হচ্ছে না। তারপর দেখো ফ্রম, ডায়ের পরে কখন ফ্রম বসবে, ডায়ের পরে কখন ফ্রম বসবে সেটা হচ্ছে যখন ইনজুরি পেয়ে, ঠিক আছে, বা আঘাত পেয়ে কেউ যদি মারা যায়, ঠিক আছে, কেউ যদি মারা যায় সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি, তাহলে সি নাম্বারটাও এখানে হচ্ছে না। তারপরে দেখো আছে ফরটা কি বলো, ফরটা কি হচ্ছে স্যাক্রিফাইস। আমরা জানি দেশের জন্য কেউ মারা গেলে তখন আমরা ফর ইউজ করি, আর দেশের জন্য মারা যাওয়া মানে কি স্যাক্রিফাইস করা। তাহলে আমাদের এখানে চাচ্ছে ডায়ের পরে কোন প্রেপোজিশন বসালে এটা মিনিংটা স্যাক্রিফাইস হবে, তাহলে ডায়ের পরে আমাদের ফর প্রেপোজিশনটা বসালে আমাদের স্যাক্রিফাইস হবে, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে 3 নাম্বারটাতে। 3 নাম্বারটা ডিপ্লোমা যখন আমরা সলভ করলাম আর কি, তখন আমরা তোমাদেরকে বলেছি যে আসলে ইউজফুল যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয় তখন কি বসে, তখন এ বসে। এখন আমি দেখলাম এখানে গ্যাপের পরে কি আছে, ইউজফুল আমি দেখলাম ইউ আছে, কি আছে, ইউ আছে। যেহেতু ইউ আছে আমরা জানি ইউ এর আগে এও বসতে পারে, এনও বসতে পারে। যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয় তখন আমাদের কি বসে বলো, তখন আমাদের এন না বসে এ বসে। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে কোথায় আছে, বি নাম্বারে এ আছে, তাহলে বি নাম্বারটাই অ্যান্সার। তাহলে আমাদের বলতে হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখন আশা করি এটা তোমরা পারছো। এরপরে দেখো ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে, ইয়াংয়ের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে সেটা হচ্ছে, ইয়াংয়ের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইউথ। আচ্ছা ইউথ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো নাকি পারো নাই? যারা যারা ইউথ দাগিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। এরপরে কী ব্যাপার, উপস্থিতি মনে হয় একটু কম হয়ে যাচ্ছে। দেখলাম আগে লাইভে 500 জনের মতো ছিল, এখন দেখি যে 300 জন হয়ে গেছে, ব্যাপার কি? তোমরা একটু শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। অনেকে হয়তোবা মানে জানে না যে আসলে আমরা সলিউশনটা দিচ্ছি, সো যারা যারা জানে না তারা একটু জেনে নিক। আর লাইভ করার ব্যাপারটা হচ্ছে কি, লাইভে থাকলে তোমরা যদি কোনো কোশ্চেন করো আমি এটা এখানে আমি মনে করো যে অ্যান্সার দিয়ে দিতে পারবো, কিন্তু পরে যদি দেখো, ঠিক আছে, তখন কি আমি চাইলেও তো আর মানে এটার অ্যান্সারটা দিতে পারবো না বা কমেন্ট করতে পারবো না, এই আর কি। স্টেশনে বসে আছি, কিছুই শুনতে পাচ্ছি না, জাস্ট উত্তর দেখতেছি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো সেটা, এরপর আমরা 5 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। 5 নম্বর কোশ্চেনে কি বলছে, প্রফেশনালের অ্যান্টোনিম কী হবে, প্রফেশনালের অপোজিট ওয়ার্ড কী হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। যারা যারা অ্যামাচার দিয়ে রাখছো, ঠিক আছে, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। প্রফেশনাল মানে কি, পেশাদার, আর এটা দ্বারা বোঝায় হচ্ছে অপেশাদার, ঠিক আছে, অপেশাদার। তাহলে 5-এর অ্যান্সার যারা অ্যামাচার দিয়ে রাখছো তাদের অ্যান্সারটা ঠিক হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে অপেশাদার। এরপর দেখো 6 নম্বরটাতে বলো ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি। এখন আমি তোমাদের প্রোনাউনের একটা ক্লাস নিয়েছিলাম, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম, এখান থেকে তোমাদের একটা কমন চলে আসছে। দেখো এখন আমি দেখলাম এখানে সবগুলো সেলফ আছে, কি আছে, সেলফ আছে, সবগুলোতে সেলফ আছে। এখন আমি একটা খেয়াল করে দেখি যে আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখা যায় যে ডিপেন্ড করে সাবজেক্টের উপর, সাবজেক্টে আসলে কি ইউজ করা হয়েছে, কোন প্রোনাউনটা ইউজ করা হয়েছে। দেখো আমি সাবজেক্টে দেখলাম ইউজ করা হয়েছে, সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা হবে বলো দেখি। আওয়ার সেলফস তো হবে না, হার সেলফও হবে না, দেম সেলফসও হবে না, আমাদের হবে কি এ নাম্বারটা, ইউর সেলফ। ইউ এর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউর সেলফ, ঠিক আছে, এই জন্য আমাদের 6-এর এ নাম্বারটা হবে। এরপর আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের হচ্ছে 7 নম্বরে যেটা বলছে, 7 নম্বরে আমার 3 জোড়া জুতা আছে, আমার 3 জোড়া জুতা আছে, এইটা আসলে ট্রান্সলেশন করলে কি হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমাদের ট্রান্সলেশনটা হবে আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ। যারা যারা এটা লিখছো তাদেরটা সঠিক হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাই 8 নম্বরটাতে, এটাতে আমাদের জানতে চাচ্ছে স্পেলিংটা কারেক্ট স্পেলিং কোনটা, নিচের কারেক্ট স্পেলিং কোনটা, 4টা দেওয়া ছিল, তার মধ্যে আমাদের সঠিক অ্যান্সারটা বের করতে হয়েছে। দেখো অ্যাডভেন্টিটিয়াস যারা লিখেছ আর কি তাদেরটা ঠিক হয়েছে, এটার বাংলা মিনিংটা হচ্ছে উদ্বেগজনক। অ্যাডভেন্টিটিয়াস যারা লিখেছ বা দাগিয়েছ তাদেরটা ঠিক হয়েছে। আচ্ছা, এরপরে হসপিটালিটির অ্যান্টোনিম কি হবে,
হসপিটালিটির অ্যান্টোনিমটা কী হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, হসপিটালিটির হচ্ছে কি আমাদের অ্যান্টোনিম যেটা চাচ্ছে, আতিথেয়তার অভাব, কোল্ডনেস। হসপিটালিটির হচ্ছে তোমার অ্যান্টোনিমটা হচ্ছে কোল্ডনেস, আতিথেয়তার অভাব। হসপিটালিটি মানে কি, যে আমরা যখন কেউ যাই তখন আমরা হসপিটালিটি করি না, যে তার হচ্ছে মেহমানদারি করি, এটাই তো হসপিটালিটি। এখন কোল্ডনেস মানে কি, যে কেউ গেছে মানে মেহমানরা গেছে, আমরা কিছুই করলাম না, ঠিক আছে, তাদেরকে কি সমাদর করলাম না, মেহমানদারি করলাম না, ব্যাপারটা এমন। এরপর একটু খেয়াল করে দেখো আমাদের 10 নম্বরটা একটু খেয়াল করে দেখো। 10 নম্বরটা আমাদের কাছে বলতেছে কি, বলতেছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা। একটা প্যাসিভ সেন্টেন্স ছিল, 4টা সেন্টেন্স ছিল, সেন্টেন্সের মধ্যে আমাদেরকে বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ইউজ করা হয়েছে, এবং সেটা প্যাসিভ ভয়েসে থাকতে হবে। আমরা জানি প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় যে আসলে ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই কী থাকবে, একটা বিং থাকবে। প্যাসিভ ভয়েসের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? তাহলে আমাদের অবশ্যই একটা বিং থাকবে, এবং আমরা জানি বিংয়ের পরে ভার্ব 3 ইউজ করা হয়। এটা তোমাদেরকে যখন ভয়েস আমি ক্লাস করেছিলাম তখন তোমাদেরকে বুঝাইছি, ঠিক না? কন্টিনিউয়াস টেন্স হলে অবশ্যই একটা বিং থাকে, এরপরে ভার্ব 3 ইউজ করা হয়। দেখো এটা কিন্তু মিলে গেছে। এই জন্য আমাদের গিফটস আর বিং ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস নাও, এটা যারা যারা দাগিয়েছে তাদের ঠিক হয়েছে। এরপর একটু খেয়াল করে দেখো ন্যারেশন থেকে, আবার কালকেও বললাম যে ন্যারেশন থেকে কোশ্চেন আসবে, দেখো চলে আসছে, এবং একটা না দুইটা আসছে, একটার বেশি চলে আসছে, 2টা কোশ্চেন চলে আসছে, একটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট। এখন আমরা একটু খেয়াল করে দেখলাম, আই সেইড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, এটা হচ্ছে ইনডাইরেক্ট করলে কি হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমি দেখলাম যেহেতু এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই যেটা হয় যে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের আক্সড কথাটা ইউজ করতে হয়। তাহলে আমরা বললাম কি আই আক্সড হিম হোয়াই, হোয়াই রাখলাম ইউ, আমরা ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন হলে আমাদের কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। তাহলে আমরা যেটা বলবো যে হি বললাম। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে আমাদের পাস্ট টেন্সে পরিণত হয়, তাহলে আর আছে, আমাদের হয়ে যাবে ওয়াজ। হি এর সাথে ওয়াজ যায়, ওয়ার তো যায় না, ঠিক না? তাহলে হি ওয়াজ, তারপরে যা আছে তাই। তাহলে আই আক্সড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, এরা যারা যারা দাগিয়েছে তাদেরটা ঠিক হয়েছে। এরপরে দেখো 12 নম্বরটা, I told Ranu that the car had to be sent for servicing. I told Ranu that the car had to be sent for servicing. এটা কি করতে হবে দেখো তো, এটা ইনডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট আছে, ঠিক না? ডিরেক্ট করতে হবে, এটা ইনডাইরেক্ট আছে, আমাদেরকে ডিরেক্ট করতে হবে। তাহলে দেখো এটা ডিরেক্ট করলে হবে আই সেইড টু রানু দ্য কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং। আই সেইড টু রানু দ্য কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ইনডাইরেক্ট ছিল, আমাদের ডিরেক্ট করতে হয়েছে। এরপরে আমরা চলে যাব 13 নম্বরটাতে। 13 নম্বরটাকে বলতেছে যে ইনএভিটেবল, যেটা কি, যে অবশ্যম্ভাবী, অবশ্যই যেটা হবে, এটার সিনোনিম কি? ইনএভিটেবলের আমাদের সিনোনিম জানতে চাচ্ছে। এটার সিনোনিম হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যেটা এড়িয়ে যাওয়া যায় না সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যেটা এড়িয়ে যাওয়া যায় না সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। আর ইনএভিটেবল এর হচ্ছে সিনোনিমটা কি, আনঅ্যাভয়েডেবল। এরপরে দেখো 14 নম্বরটাতে আমরা চলে যাই, টু কিপ ওয়ান্স টেম্পার, এটা একটা হচ্ছে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডমস থেকে এখানে একটা আসছে কোশ্চেন। সো এটা মিনিং আমাদের কাছে জানতে চাচ্ছে। এটার মিনিংটা হচ্ছে টু রিমাইন কাম, মানে কি, শান্ত থাকা। এটা মানেটা কি, শান্ত থাকা। যারা এটা দাগিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। এরপরে খেয়াল করে দেখো 15 নম্বর, মাচ ড্যাশ বিন সেইড ইন দ্য নিউ রিপোর্ট। এখন এইটার অ্যান্সারটা কী হবে? এটার অ্যান্সারটা হবে হ্যাজ। যারা যারা হ্যাজ দাগিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। এটার অ্যান্সারটা কী হবে 15 নম্বরটা? এটার অ্যান্সারটা হবে হ্যাজ। তারপরে দেখো 16 নম্বর, নীল হয়ে গেল কেন? নীল হয়ে গেল।
হ্যাঁ, 16 নম্বরটা একটু খেয়াল করে দেখো, স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্ট। অ্যাংশাস, এখানে আমাদের কোন প্রিপোজিশন ইউজ করতে হবে, অ্যাংশাসের পরে কোন প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্টস, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে অ্যাংশাসের পরে কোন প্রিপোজিশনটা বসবে, সো এটা হচ্ছে ডি নাম্বারটা, অ্যাবাউট হবে। কি হবে? অ্যাবাউট হবে, এটা অ্যাবাউট হবে। যারা যারা অ্যাবাউট দাগিয়েছে তাদেরটা ঠিক আছে। এরপরে দেখো 17 নাম্বার, পপুলার। পপুলারের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে? পপুলারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট পপুলার। যারা যারা মোস্ট পপুলার দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। পপুলারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট পপুলার, মোস্ট পপুলার। এরপরে দেখো আমাদের দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। আমি তোমাদেরকে ক্লাসে, আমার স্পষ্ট মনে আছে, আমি তোমাদের ক্লাসে একটা জিনিস বলেছিলাম, ইংলিশের আগে যদি আর্টিকেল ইউজ করা হয় সেটা দ্বারা কি বোঝায়? জাতি বোঝায়। আর ইংলিশের আগে যদি আর্টিকেল না থাকে সেটা দ্বারা কি বোঝায়? ভাষা বোঝায়। তাহলে এটা দ্বারা আমাদের কি জাতি বোঝাচ্ছে, এটা দ্বারা জাতি বোঝাচ্ছে, আর এটা দ্বারা ভাষা বোঝাচ্ছে। এটা দ্বারা জাতি বোঝাচ্ছে, এটা দ্বারা ভাষা বোঝাচ্ছে। আমাদের এখন কি, আমাদের এখানে 4টা অপশন আছে, এটার মধ্যে কোনটা বসবে? এখন দেখো, খেয়াল করে দেখো যে আমরা যদি ইজ স্পোকেন বা স্পোকেন বসাই, ঠিক আছে, এখানে তো প্যাসিভ করার কোনো দরকার নাই। দেখো ইজ স্পোকেন ইউজ করার দরকার আছে, প্যাসিভের তো কোনো দরকার নাই। তাহলে এটা নর্মালি বোঝা যাচ্ছে এটা হবে না। কারণ স্পোকেন, এখন সাবজেক্টের পরে কখনো কিন্তু ভার্ব 3 বসানো যায় না, তাহলে ডি নম্বরটাও হবে না। তাহলে স্পোক আর স্পিক। এখন নর্মাল যে ব্যাপারটা, ঠিক আছে, এখন দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, আমি যদি স্পোক বসাই, যে ইংলিশটা আগে ইংলিশে কথা বলতো, এখন আর ইংলিশে কথা বলে না, ব্যাপারটা তো এমন না। আগেও ইংলিশে কথা বলতেছে, এখনও ইংলিশে কথা বলে, তাহলে স্পোক তো বসানোর কোনো যৌক্তিকতা থাকে না। তাহলে বি নাম্বারটা যারা বসিয়েছ স্পিক, তাদেরটা হয়ে গিয়েছে। এরপরে আমাদের সর্বশেষ যে কোশ্চেন যেটা ছিল, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, এটা আমাদের কি হবে? আমি তোমাদেরকে যখন অ্যাডভার্বের ক্লাস নিয়েছিলাম তখন বলছিলাম জাস্ট এমন একটা অ্যাডভার্ব যেটা কোথায় বসে বলো দেখি, যেটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, যেটা আমাদের অক্সিলারি ভার্ব বলতে কীরকম আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা এবং ভার্ব 3 মাঝে বসে, এরকম কিছু অ্যাডভার্ব আছে যারা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের মাঝে বসে, ঠিক আছে। আবার দেখবা যে হ্যাভ, হ্যাজ, তারপর ভার্ব 3 মাঝে বসে, এরকম একটা ওয়ার্ড হচ্ছে আমাদের জাস্ট। এরকম একটা ওয়ার্ড হচ্ছে কি জাস্ট, যার যেটা তোমার হ্যাভ বা হ্যাজ আর হচ্ছে ভার্ব 3 এই দুটার মাঝে বসতে পারে, ঠিক আছে। আর জাস্ট হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব, জাস্টটা কি অ্যাডভার্ব। তাহলে আমরা জানতে চাচ্ছি যে আসলে জাস্টটা কি এখানে, আমরা জানি তো অ্যাডভার্ব, এটা নিয়ে গবেষণার কী দরকার। সি নাম্বার অ্যান্সার। আচ্ছা, আমি জানি হচ্ছে বিএসসির ইংলিশটা একটু তুলনামূলক ডিপ্লোমা থেকে একটু কঠিন হয়েছে, আমি এটা সলিউশন করার সময় বুঝতে পারলাম। সো তোমাদের অনেকগুলো ভুল হয়েছে আমি জানি, এই জন্য অনেকে রিগ্রেট করতেছে। এখন রিগ্রেট করার কিছু নাই, ভুল তো হওয়াটা স্বাভাবিক। কেউ আসলে তো 100 মার্ক পেয়ে তো আসলে চান্স পায় না, ঠিক না? এখন তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে একটু জানাও যে আসলে তোমাদের কয়টা হয়েছে। আর এই বছর মনে হয় তোমাদের সাথে আর তো ক্লাস নেওয়া হবে না, হয়তো অনেকে চান্স পেয়ে যাবা, অনেকে আবার দেখা যাবে যে কি বলে, অনেকে হয়তো বা অনেকের আবার অনেকে চান্স পাবো, অনেকে চান্স পাবা না। তারপরে আবার পরবর্তী বছরের সেকেন্ড টাইমে আমাদের এখানে তোমার অ্যাডমিট হও কি না হও সেটা একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, তোমাদের অনেক দিন ব্যাপী আসলে তোমাদের ক্লাস নিয়েছি, সেই এক বছরব্যাপী ক্লাস নেওয়া। সো এর মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো সবাই একটু নিজ গুণে ক্ষমা করে দিও, এবং আমিও তোমাদেরকে ক্ষমা করে দিছি। সো এগুলো আর নিজেদের মাথায় রাখিও না। সো সবাই ভালো থাকো এবং আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে আসলে তোমরা কত পেয়েছো, এই আর কি। ওকে, আল্লাহ হাফেজ।